আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, শত্রু হিসেবে নয়, একজন ভারতীয় হিসেবে, একজন ভাই হিসেবে। আমরা সবাই এই বাংলার মাটিতে জন্মেছি, একই সাথে বড় হয়েছি, একই রাস্তায় চলাফেরা করি, একই বাতাসে নিঃশ্বাস নেই। তাহলে হঠাৎ করে কবে আমরা একে অপরের শত্রু হয়ে গেলাম? আজ চারপাশে যে খবর আমরা শুনছি, ধর্ম দেখে দেখে মানুষকে হেনস্থা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। কিন্তু একবার ভেবে দেখুন, এটা কি জয়ের প্রমাণ? না, এটা আমাদের মানবতার পরাজয়। আপনি যাকে আজ ভয় দেখাচ্ছেন, হয়তো সেই মানুষটাই আপনার বিপদের দিনে পাশে দাঁড়াতো। তারও একটা পরিবার আছে, তারও একটা সন্তান আছে যে শুধু নিরাপদে বাঁচতে চায়। আমার হিন্দু ভাই বোনদের কাছে একটা প্রশ্ন, আপনারা যাদের জন্য আজ রাস্তায় নেমেছেন, যাদের জন্য এত আপনাদের উত্তেজনা, এত হিংসা, এত ধ্বংস, এত অত্যাচার, তারা আজ কোথায়? তাদের সন্তানেরা আজ কোথায়? খোঁজ নিয়ে দেখেন, তারা বিদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তারা নিরাপদ জায়গায় ভালো পরিবেশে বড় হচ্ছে, এই হিংসার পৃথিবী থেকে অনেক দূরে। আর আপনি নিজের সন্তানের ভবিষ্যৎকে কেন এই আগুনের মধ্যে ঠেলে দিচ্ছেন? রাজনীতি তার নিজের খেলা খেলবে, কিন্তু আমরা কেন দাবার গুটি হব? আজ যদি আমরা বিভক্ত হই, তাহলে হারবে না মুসলিম না হিন্দু, হারবে মানুষ, হারবে মানবতা। ধর্ম কখনো ঘৃণা শেখায় না। জয় শ্রীরাম বা আল্লাহু আকবার, এই শব্দগুলো ভালোবাসা আর শান্তির প্রতীক। যদি এগুলোর নামে হিংসা হয়, তাহলে সেটা ধর্ম নয়, মানুষের ভুল। আমরা আলাদা আলাদা দলকে সমর্থন করতেই পারি, তৃণমূল, বিজেপি, আইএসএফ, কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, দিন শেষে আমরা সবাই ভারতীয়, আমরা সবাই মানুষ। সাম্প্রদায়িক দাঙ্গা কোনোদিন এক পক্ষের ক্ষতি করে না, এটা সবার ভবিষ্যৎকে পুড়িয়ে দেয়। যেখানে ভয় থাকে সেখানে উন্নতি হয় না, যেখানে ঘৃণা থাকে সেখানে শান্তিও থাকে না। তাই আজ একটা কথাই বলবো, ঘৃণা খুব সহজ, কিন্তু ভালোবাসা বেছে নেওয়াই আসল সাহসের পরিচয়। চলুন আমরা সেই সাহসটাই দেখাই। ধর্ম নয়, মানুষ হোক আমাদের পরিচয়, সম্প্রীতি হোক আমাদের পথ। ভালো থাকবেন।